গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী কুইনে সবাইকে ওয়েলকাম। চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আর কোনোদিনও আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, কিন্তু আজকে আমি স্টার্ট করলাম। আর ফাইনালি আমি এই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি আমার বোনপো বনছি আর আমার মেয়েকে আমার দিদি আর ওর বাবা মিলে পড়াতে বসেছে। আর আমি ফাইনালি এখনও বাপের বাড়িতে আছি। তো চলো তারপরে আমরা নাস্তা করে নেব। আর হ্যাঁ, আজকে ব্লগটা স্টার্ট করার কারণ আজকে আমার ভাইয়ের কিন্তু জন্মদিন। তো কী কী খেয়েছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার। এটা হচ্ছে পাস্তা, আমার দিদি দুধ দিয়ে বানিয়েছে, খুবই একটা টেস্টি। পাস্তাটা কিন্তু আমার একটা খুব পছন্দের খাবার। আমার দিদিকে প্রায় বলতে থাকি দিদি বানা, কারণ খুবই সুন্দর আমার দিদি বানা। আর এখানে দেখো আমার ভাইকে 5 তরকারি ভাত, আর এখানে কিন্তু ওর জন্মদিন যেহেতু তো দেওয়া হয়েছে রান্না করে। তারপরেই চলে এলাম আমরা রাত্রের মেনুতে। আর আজকে হবে আমাদের গুড় পিঠা। আর গুড় পিঠা বানানোর জন্য আমি এখানে সুজি আর ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো মাখানো কমপ্লিট। আর আমার বেটুর কিন্তু আজকে সাঁতেরা পুজো। তো চলো দেখতে থাকো। আজকে যেহেতু সাঁতেরা পুজো, তার জন্য এই কর্নটা কিন্তু আমার মা খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার বেটুর জন্যই আমার মা দুটো জামা কিনে নিয়ে এসছে। আর এই জামা প্যান্টটা আমার পছন্দ হলো, তাই ভাবলাম আমার দিদিকে বললাম তুই আমার বেটুকে এই জামা প্যান্টটা পরিয়ে দে। তো দেখো এখানে আমার ছেলেকে জামা প্যান্টটা পরিয়ে দিল। তোমাদেরকে বলাই হয়নি যে আমার ছেলে হয়েছে, এটা বলবো বলে ভুলেই গেছিলাম, নেক্সট ভিডিও দিব বলেছিলাম। আমার বাপের বাড়িতে নিয়ম কিন্তু মায়েদেরকে সাতেরা পুজো করতে হয়, তার জন্য আমি এখানে রেডি হয়ে গেলাম আর সেইটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সাতেরা পুজোটা কিভাবে করি সবটা না শেয়ার করলেও একটু অবশ্যই শেয়ার করব, কারণ এখন বাজে প্রায় রাত 12টার পর নাকি সাতেরা পুজোটা করতে হয়। কারণ আমার দিদি দেখো এখানে আমার বোনপুকে আমার ছেলেকে রেডি করতেছে, তার জন্য তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এর সাথে কিন্তু জামাই ষষ্ঠীরও কিছু কিছু স্কিপ আমি নিয়ে রেখেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের সাঁতারা পুজোর নিয়ম কিন্তু আমার ছেলেকে ঘুমসি মালা এই দুটো জিনিস কিন্তু পরাতে হয়। কাদের নিয়ম কীরকম সেটা আমার জানা নাই। এখানে দেখো আমি ফাইনালি সাঁতারা পুজো করতে বসে গিয়েছি। আর এখানে লেগেছিল 7টা পিঠে আর মিষ্টি আর ফুল বেলপাতা যেগুলো লাগে সেগুলো। এই প্রদীপটা কিন্তু আমার ছেলে পুরো পাক্কা 2 দিন কিন্তু জ্বলেছিল। অনেকটাই তেল আর পোলতেটা অনেকটাই মোটা করে দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু অনেকক্ষণ টাইমটা কিন্তু এই পোলতেটা কিন্তু জ্বলেছিল। তো চলো, আমি শুনেছি পোলতেটা নাকি প্রদীপটা যত দিন জ্বলবে ততদিন কিন্তু ছেলের মঙ্গল হবে, মানে খুবই একটা শুভ জিনিস। মানে প্রদীপটা যত 2 দিন জ্বলেছিল আমার মনটা অনেকটাই কিন্তু শান্তি হয়েছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী কুইন। সবাইকে ওয়েলকাম। চলে এলাম একটা নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আর আমার 4 কাকু জেঠুরা মিলে সব জামাইদেরকে খাওয়াচ্ছে। গোটা একটা খাসি কিনে নিয়ে এসছে, সে কাটা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমার বাপের বাড়িতে সব অনুষ্ঠানটা হচ্ছে আর কি। সবজি সব কিছু কাটাকাটি কমপ্লিট। তো চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। পুরো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো কি কি রান্না হচ্ছে, কি কি মেনু সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তোমাদেরকে তো বললাম মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটাই কারণ আমার ছেলে সেদিনে কিন্তু আমার কোলেই ছিল আর ভিডিও করতেই ভুলে গেছিলাম। কি কি মেনু হয়েছে আমি এখানে বলে দিচ্ছি। কারা কিরকম সেটা আমি জানি না, কিন্তু আমার বৌদিরা আমার ক্যামেরায় আসতে খুব পছন্দ করে আর আমাকে তো ভীষণই ভালোবাসে, কারণ খুবই আমার বৌদিগুলো খুবই 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 ভালো। আর কারণ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আজকে রান্না হয়েছিল পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে এখানে একটা ঘ্যাঁট হচ্ছে, তারপরে খাসির মাংস হয়েছে, ব্রয়লারের মাংস হয়েছে, আর ছিল চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। আর তো চলো আপাতত এগুলোই রান্না হয়েছিল। আর জামাই ষষ্ঠীর 3 দিন বাদে এই খাওয়ান দাওয়ানটা হয়েছিল, কারণ সবাই সবার শ্বশুরঘর যাওয়া আসা করে, তো সবাই এলে এই খাওয়ানটা হয়। এটা আমার বাপের বাড়িতে। আর তো চলো সব বাচ্চারা খেলাধুলো করছে আর আমি সেইখানে বসে আছি মাদুর পেতে, কারণ আমার বেটুকে মানে রুমের ভিতরে ছিলাম, একটুকুনো থাকতে চাইনি, তাই ভাবলাম ফাঁককে বেরিয়ে আসি। তো চলো দেখতে থাকো। যখন ক্যামেরাটা করেছিল, কারণ আমার ভাইজি ক্যামেরাটা করেছিল, আর এখানে কিন্তু তখন কেউ আসেনি। আর আপাতত এখন অনেকেই চলে এসেছে, সব বোনজি দিদি আর অনেকেই চলে এসেছে। প্রায় আইটেমটা ছিল 100 জনের আইটেম ছিল। আর খুবই মজা, আমাকে তো এরকম মানে বেশি জনের আইটেম আমার খুবই ভালো লাগে, আর এইগুলোই আমরা অপেক্ষা করে থাকি। আর এখানে দেখো আমার বৌদি ওরা ভাত রান্না করতেছে, ভাত ডাল সবজি কী কীগুলো রান্না করে নিচ্ছে, আর সেই দিকে মাংস টাংসগুলো রান্না করছে। আর এখানে দেখো অনেকেই চলে এসেছে। আর এখানে দেখো আমার মা কিন্তু আম পাকা কেটে নিচ্ছে, আর আম পাকা সবাইকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আর আমার মা খেতে দেওয়ার জন্য রেডি করতেছে।
আর হ্যাঁ, এখানে কিন্তু আমিষের সাথে নিরামিষটাও ছিল। অনেকেই কিন্তু মাছ মাংস খায়নি, তাদের জন্য এখানে রান্না হয়েছিল। আর হ্যাঁ, লাস্টে কিন্তু ছিল থামস আপের আইটেম। তো চলো আরো কি একই অবস্থা। যত পোষমাটি ছিল সব গাইলে পেলিয়েছে। क्या करा तूने? क्या करा तूने ये? तेरे पापा को फोटो खींच के भेजू? हाँ, कितना फोटो खींचू बता? हाँ, 1 2 3 4 5 6 7 8 9 10। तेरे पापा को वीडियो कॉल करो करो। ए देखो जीजा, देखो यार कैसे करा, देखो। तो कुछ नहीं बोला कि पापा को बता क्या बोलना है बता। आरो दिया তোর পাপাকে ভিডিও কল করছিলাম। কি অবস্থা, ছি 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 ছি।